ওয়েলকাম বন্ধুরা, আমরা অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি তোমাদের কমেন্টের ভিত্তিতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করতে। অনেকেই প্রশ্নটিতে হ্যাঁ উত্তর দিয়েছো যে হ্যাঁ আমাদের প্রয়োজন, তো সেই জন্যই গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের পরিচয় দাও, এটা 4 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের 2026 সালের পরীক্ষার জন্য তোমরা এটা উত্তর চেয়েছিলে। দেখো, প্রথমে একটা সূচনা লেখা হচ্ছে, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন প্রভাবশালী চিত্রশিল্পী, যিনি তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে ঔপনিবেশিক সমাজের নানা অসঙ্গতি, ভণ্ডামি ও সামাজিক অবিচারকে প্রকাশ করেছেন। বাংলা নবজাগরণের পরিপ্রেক্ষিতে তার এই ব্যঙ্গচিত্রগুলি সমাজে নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দিয়েছিল। দেখো, সোজা সাপটা ভাষায় তোমরা যত লিখবে পরীক্ষায় কিন্তু পরীক্ষক বুঝতে পারবেন যে তোমরা নিজের ভাষায় সুন্দর করে বিষয়টাকে বুঝে উত্তরটা দিয়েছো, তাই ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা কিন্তু তখনই বেড়ে যাবে। অনেকেই মনে করেন যে বইয়ের আড়ষ্ট কঠিন ভাষা ব্যবহার করলে হয়তো নাম্বারটা একটু বেশি পাওয়া যায়। হ্যাঁ, নাম্বারটা বেশি পাওয়া যাবে তখনই যখন তার মধ্যে তোমার নিজস্বতাটা থাকবে। তুমি যদি হুবহু মুখস্থ করে কোনো কিছু পরীক্ষায় লিখে আসো, সেটা পরীক্ষক বুঝবেন একটা নির্দিষ্ট মার্কস দিতে হবে, তো মোটামুটি ভালো মার্কস দেবেন, কিন্তু সেরকম লেভেলের নাম্বারটা নয়। এরপর নেক্সট পয়েন্ট হবে, এবার আমরা মূল বক্তব্যে চলে আসবো। এখানে 3টে মোট বিস্তৃত পয়েন্ট দেবো। যে কোনো এটা আমি লিখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যে কোনো তোমাদের 4 মার্কসের প্রশ্ন আসুক না কেন, এইভাবে এই ধাঁচে লিখলে নাম্বারটা কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে। যদি 4 নম্বরের প্রশ্ন হয় তাহলে প্রথমে একটা সূচনা, তারপর এরকম মূল বক্তব্যকে নিয়ে 3টি পয়েন্ট হবে বিস্তারিত, তারপর শেষে একটা মূল্যায়ন। ঔপনিবেশিক সমাজের কীর্তিমতা ও শিক্ষার ভণ্ডামি উন্মোচন। গগনেন্দ্রনাথ তার চিত্রকলায় তৎকালীন ব্রিটিশ শিক্ষার অসারতা, পাশ্চাত্য অনুকরণের প্রবণতা ও তথাকথিত শিক্ষিত শ্রেণীর ভণ্ডামিকে তীব্রভাবে ব্যঙ্গ করেছেন। তিনি শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত বাবুদের ইংরেজি ভাষা ও সংস্কৃতির প্রতি অন্ধ মোহকে উপহাস করেছেন। বিরোধ পত্রিকায় প্রকাশিত তাঁর চিত্রগুলোতে দেখা যায় কিভাবে ঔপনিবেশিক শাসনে মানুষ নিজের শিকড় ভুলে যায়। নেক্সট 2 নম্বর পয়েন্ট করবে, সামাজিক কুসংস্কার ও ধর্মীয় শোষণের তীব্র সমালোচনা। তার চিত্রগুলিতে মন্দিরে পাণ্ডাদের দৌরাত্ম্য, ব্রাহ্মণ্য শ্রেণীর শোষণ, বাল্য বিধবাদের দুর্দশা এবং নারীদের প্রতি সমাজের নিষ্ঠুর দৃষ্টিভঙ্গিকে তীব্রভাবে ব্যঙ্গ করা হয়েছে। এই ব্যঙ্গচিত্রগুলি সেই সব কুসংস্কার ও সমাজ ব্যবস্থাকে প্রশ্ন করেছে যা যুগের পর যুগ ধরে সাধারণ মানুষকে শোষণ করে এসেছে। নেক্সট পয়েন্ট, জাতিভেদ, বর্ণ বৈষম্য ও সামাজিক ভণ্ডামির বিরুদ্ধে প্রতিবাদ। গগনেন্দ্রনাথের জাতাসুর নামক ব্যঙ্গচিত্রে সমাজে বিদ্যমান জাতপাত ও বর্ণ বৈষম্যের ভয়াবহতা তুলে ধরা হয়েছে। তিনি দেখিয়েছেন কিভাবে একদিকে সমাজে ভণ্ড ধর্মাচরণ চলছে, অপরদিকে গরিব ও নিম্নবর্গের মানুষ অবহেলিত ও নিগৃহীত হচ্ছে। তার শিল্পে এই বৈষম্যের চিত্র স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এবার শেষে তোমার একটা মত অর্থাৎ মূল্যায়ন দেবে। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র শুধুমাত্র রসিকতা নয়, বরং সমাজের গভীর সংকট ও অসঙ্গতির প্রতিবাদ। তার প্রতিটি চিত্র ছিল একটি নীরব বিপ্লব, যা মানুষের চিন্তাধারায় আলোড়ন তুলেছিল। সেই সময়ে এই ধরনের প্রতিবাদমূলক চিত্রকলা সমাজে নবচেতনার সূচনা করেছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে এবং একটা লাইক দিয়ে যাবে। যদি মনে হয় এরকম আরও তোমাদের প্রশ্ন থেকে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট করো, সেই প্রশ্নের উত্তরও আমি তোমাদের নেক্সট ভিডিওতে প্রোভাইড করে দেব। ওকে, ছোট্ট একটি ভিডিও ছিল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক অবশ্যই করে দেবে, আর যদি এমন ভিডিও আরও পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, ধন্যবাদ।